বেশ কয়েকদিন ধরেই আমাদের এখানের আবহাওয়াটা দারুণ হয়ে গেছে। মেঘ বৃষ্টির খেলা সারাদিন চলছে আকাশের মধ্যে। আর ঠিক এরকম দিনগুলোয় একদম কাজ করতে আমার মন বসে না। সারাক্ষণ মনে হয় বারান্দা দিয়ে পুকুরের জলে বৃষ্টি পড়া দেখতে থাকি। আর সেই করতে গিয়েই আজ সমস্ত কাজের দেরি। যদিও অন্য দিনের মতো আজকেও 5:30টায় উঠেছি, কিন্তু দেখুন 11টা বাজতে চললো, এখনও অবধি না হয়েছে চান না হয়েছে পুজো। শুধুমাত্র হাজব্যান্ড মেয়েকে রেডি করে একজন গেছে অফিসে, একজন গেছে ইন্টার্নশিপে। দুজনকে বার করে এবার আজকে তো আবার উল্টো রথের পুজো। উল্টো রথের দিনেই জগন্নাথদেবকে একটু ভোগ দেবো বলে একটু সুজির পায়েস বসিয়েছি। আমি যখন এই ভোগ বানাই না, তখন আমার নিজের ছোটোবেলার দিনগুলোর কথা খুব মনে পড়ে। ছোটোবেলায় আমাদের বাড়িতে 12 মাসের লক্ষ্মী পুজো হতো। আমার মা, আমার ঠাকুমা দুজনকে দেখতাম সেই ভোর 4টে থেকে উঠে দুজন দুদিকে ব্যস্ত হয়ে যেত। মা সেই বড় বড় পিতলের হাঁড়ি কড়াই সমস্ত বার করে একা হাতে চাল ডাল নিয়ে খিচুড়ি পায়েস ভাজা সবজি সমস্ত রান্না করে যেত কুটে বেটে। আর আমার ঠাকুমা ভোরবেলায় উঠে স্নান করে একটা পিঁড়ির মধ্যে আলপনা দিয়ে মা লক্ষ্মীকে পেতে সাজিয়ে সমস্ত ফুল চন্দন রেডি করে ফল কেটে পুজোর জোগাড় করত। সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, কিন্তু সেই দিনও আর নেই, ঠাকুমাও আর নেই। সময় পরিস্থিতি সব বদলে গেছে। কিন্তু আমি যখন এই ভোগ বানাই, তখন আমার হাজব্যান্ড মাঝে মাঝে আমাকে খুব বারণ করে, বলে একা হাতে আজকের দিনে এসব কেউ করে না, উপোস করে ভোগ বানিয়ে না খেয়ে পুজো করে কিছু হয় না। কিন্তু তবুও আমার মনে হয় জানেন, আমার ছোটোবেলার সেই দিনগুলো যেগুলো থেকে আমি শিখেছি, আমারও তো একটি মেয়ে, আমি যদি এগুলো কিছুই না করি, আমার সংস্কারের ধারা আর তো এগিয়ে যাবে না। আমার মেয়ে তো শিখবে না যে এভাবে পুজো করতে হয়, এভাবে ভোগ বানাতে হয়, ভোগ বানিয়ে ঠাকুরকে পরিবেশন করতে হয়। সেই জন্যই একটু চেষ্টা করি, দেখাই যাক না যদি খানিকটাও শেখে। তবে আমাদের মধ্যে যারা এই ফ্ল্যাট বাড়িতে থাকে না, তাদের বড়ই মুশকিল। তাদের তো কোনো ঠাকুরের ঘর বলে কিছু হয় না, হয় ওই একটা তাক না হয় একটা সিংহাসনকে ভরসা করে পুজোর জিনিস নিয়ে চলতে হয়। তো সেখানে না গুছিয়ে ভোগ দেওয়া যায়, না গুছিয়ে রাখা যায় জিনিসপত্র। যাই হোক, আজকে তাড়াতাড়ি করে পুজোটা সারলাম। এরপর রান্না বাকি আছে, বাচ্চাগুলোকে খেতে দেওয়া বাকি আছে, সমস্ত নিয়েই চলতে হবে। রান্নাবান্নার পর বিকালবেলায় একটু অবসরে বসেছি। ওই দেখুন পুকুরটা দেখা যাচ্ছে কিন্তু। আর এই পুকুরের পাশে যে বাড়িটা, এই মাসিমা আর মেসোমশাই থাকেন এই বাড়িতে। ওনাদের অনেকগুলো আম গাছ, এবং যখনই আম হয় মাসিমা মেসোমশাইয়ের হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দেন। আর ওনাদের ওই ছাদ থেকে আর আমি এই বারান্দায় বসে রোজ বিকেলে আমরা গল্প করি।